আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত মুসলিম উম্মাহ, আল্লাহ রব্বুল আলামিন মানবজাতি এবং জিন জাতিকে শুধুমাত্র তার দাসত্বের জন্য, তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। যেমনটি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার দাসত্বের জন্য, গোলামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। বিভিন্ন সময়ে মানুষগুলো যখন গুমরাহী হয়ে যাবে, সেই মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য, সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল এবং তার আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছেন। এমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেন, সেই ঘরের নাম সম্পর্কেই আজকে আমি আমার আলোচনার আলোকপাত বা আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিশ্বের সর্বোত্তম গৃহ, যা মানবজাতির হেদায়েত এবং কল্যাণের লক্ষ্যে নির্মাণ করা হয়, সেই গৃহের নাম কাবা শরীফ বা মসজিদুল হারাম। এটি সর্বপ্রথম ফেরেশতাকুল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে তারা পৃথিবীর মধ্যে এটি সর্বপ্রথম মসজিদ হিসেবে নির্মাণ করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বা দাসত্বগিরি বা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার মতো, অবনত হয়ে সিজদা করার মতো জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল। বর্তমানে এটি সৌদি আরবের তত্ত্বাবধানে সৌদি আরবের মক্কা আল মুকাররমায় অবস্থিত। এটি সৌদি আরবের মক্কা আল মুকাররমাটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হিজামের রাজধানীতে মক্কা আল মুকাররমা অবস্থিত। এটি মুসলমানদের জন্য ইসলামের সবচেয়ে পবিত্র ও সর্বশ্রেষ্ঠ ঘর, যা কাবা শরীফ বা মসজিদুল হারাম নামে পরিচিত। প্রতি বছর কাবা শরীফ অর্থাৎ সৌদি আরব ব্যতীত বা কাবা শরীফের যারা আশেপাশে অবস্থানরত তারা ব্যতীত বিশ্বের অন্যান্য দেশ প্রতি বছর হজের মৌসুমে গিয়ে এখানে হজ ব্রত পালন করেন। এর জন্য কাবা শরীফ বা মসজিদুল হারাম মুসলমানদের জন্য একটি পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ স্থান হিসেবে পরিগণিত। এই মসজিদুল হারাম বা কাবা শরীফের আয়তন 4 লক্ষ স্কোয়ার ফিট বা 43 লক্ষ স্কোয়ার ফিট মতান্তরে এটি। এর উচ্চতা প্রায় 89 মিটার বা 292 ফিট, অর্থাৎ উচ্চতা এটি 292 ফিট, আর উচ্চতায় সংখ্যায় এটি মিটার হিসেবে 89 মিটার। কাবা শরীফে বা মসজিদে হারামের মিনারের সংখ্যা হচ্ছে 9টি এবং এই কাবা শরীফে অসংখ্য দরজা রয়েছে
বা প্রবেশদ্বার রয়েছে বা গেট রয়েছে। এই গেটের সংখ্যা হচ্ছে 25টি। তন্মধ্যে প্রধান গেট 4টি। প্রধান গেটগুলোর নাম হলো বাদশাহ আব্দুল আজিজ গেট, বাদশাহ ফাহাদ গেট, আল ফাতা গেট এবং উমরাহ গেট, অর্থাৎ উমরা করার জন্য যে গেটকে উন্মুক্ত করে দেওয়া হয়। হজের মৌসুম ব্যতী রেখে মুসলমানরা পবিত্র স্থানকে জিয়ারত করার জন্য অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য প্রতি বছর ব্যতী রেখে, অর্থাৎ বছরের যে কোনো সময় মুসলমানরা সেই স্থানে তীর্থস্থানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার অথবা রওজা শরীফ জিয়ারতের জন্য প্রতি বছর মুসলমানরা সেখানে যান এবং তাদের জন্য একটি গেট উন্মুক্ত করে দেওয়া হয়। সেই গেটের নামকরণ করা হয় উমরা গেট। কাবা শরীফ বা মসজিদে হারামের নামাজ পড়ার জন্য যে জায়গাটির ধারণ ক্ষমতা, এটি প্রায় 4 লক্ষ লোকের ধারণ ক্ষমতা বা ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদ, যা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকুলের মাধ্যমে নির্মাণ করেছেন। কিন্তু হজের মৌসুমে এটি অথবা যখন রমজান মাস আসে, রমজান মাসের তারাবি আদায় করার জন্য অতিরিক্ত আরও 43 লক্ষ লোকের সমাগম বা সংকলনের জায়গা করে দেওয়া হয়। সম্মানিত মুসলিম উম্মাহ, যেহেতু প্রায় 9 লক্ষ লোকের জায়গা এবং 40 লক্ষ লোকের সমাগম করে দেওয়া হয় হজের সময়, সেই হিসেবে মসজিদ কাবা শরীফ বা মসজিদুল হারাম বিশ্বের সর্ববৃহৎ একটি ঘর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘরে বা এই স্থান, যা ইসলামে হজ নামে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই হজ করার মতো প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু কাবা শরীফের আরও একটি ফজিলত রয়েছে, বর্ণনা করেই শেষ করব। পবিত্র কাবা শরীফ বা মসজিদে হারাম এই 1 রাকাত সালাত আদায় করলে অন্য অন্য মসজিদে 1 লক্ষ সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। অর্থাৎ অন্য মসজিদে যদি 1 রাকাতের সওয়াব যাহা হবে, কাবা শরীফ বা মসজিদে হারামে নামাজ আদায় করলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সওয়াব হাসিল করার মতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজাতুল এবং আরও স্থানগুলো, পবিত্র স্থানগুলো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচরণ করেছিলেন, সেই স্থানগুলো দেখার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক এবং সে পর্যন্ত আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।